মা কেমন আছো? ভালো। আরে কি ব্যাপার, তুমি আমারে দেখে কেমনে বলাই যেতেছো কেন? আপনি হলেন এই বাড়ির জামাই, আমি হলাম সামান্য কাজের মেয়ে। আপনার দেখে আমি কেন বললাম? আপনার কি কিছু লাগবে স্যার? স্যার? এই তুমি কারে স্যার কইতাছো? আমারে স্যার কইতাছো? আরে 2 দিন আগে তো এইবারে কামগুলো দুইজনে ভাগাভাগি করে করছি, আর তুমি আমার স্যার কইতাছো? মানুষ শুনলে তো হাসবো। আপনি কি আর কিছু কইবেন বা আপনার কিছু লাগবে? না লাগলে আমারে জায়গা দেন, আমি চলে যাই। তোমার বিনা কারণে আটকাই নাই। আচ্ছা মহিমা, বাকি জীবনে ভালো থাকার লেগা একটা মানুষের কয় টাকা দরকার? মানে মনে করো যে তুমি নিজের পায়ে দাঁড়াইতে কয় টাকা হইলে নিজের পায়ে দাঁড়াইতে পারবা? আমি তো হইলাম মুখ সুখ মানুষ, আমি কেমনি কমু? মহিমা, আমি তোমারে মহিমা, তুই আলীর ঘরে কি করিস? ওই আমি ওরা ডাকছি। শোনো, ওই মহিমা, তুমি চায়ের মধ্যে আদাটা বেশি করে দিবা, পাতি কম দিবা, বুঝছো? আর 1 চামচ দিবা চিনি। আলী, আমি তোমার লেগে চা বানায় আনতাম, তুমি কামের স্ত্রীর রাতে চা খাইবা? দেখো ও কত নোংরা, অপরিষ্কার। সি, তুমি ওর রাতে চা খাইবা? মহিমা, তুই যা, চায়ের পানি বহা, আমি যেতেছি। নাকি আমাকে আল্লাহ রসুল কি কইছে জানো? যে বাড়ির কাজের লোক আছে, এইবারে মালিক যা পরে যা খায় তা যেন তার কামের মানুষটারও এটাই পড়া এটাই খাওয়ায়, না হয় আল্লাহ বেড়া জীবন। আচ্ছা ঠিক আছে, আমার মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা কোনো সমস্যা নেই, আচ্ছা আমি তোমার লেগে চা বানায় নিয়ে যা। তুই আলীর ঘরে কেন গেছিস? ঘর মুছতে গেছিলি? তুই আলীর ঘরে ঘর মুছতে গেছিলি না কেন গেছিলি আমি কিছু বুঝি না। আজে বাজে কথা কইয়ান না পা, খালি ঘর মুছতেই গেছি, আর অন্য কোনো কিছুর জন্য না। একটা চটকনা মায়েরা মাথা থেকে সব কুচিন্তা বাইট করে দিব। আর কোনোদিন আলী ঘরে থাকতে তুই কোনোদিন আলীর ঘরে যাবি না। কিরে, চা হইছে? কেন আপনি না কইলেন আপনি চা বানাইবেন? চুলায় গরম পানি দিছি, চা পাতে চিনি আর আদা দিয়ে 5 মিনিট পর নামাই ফেললেন। ওসমান শিকদারের মাইয়া আমি, আমি জীবনে চা বানাইছি? তুই আমারে চা বানায় দিবি, ওই চা আমি নিয়ে যাবো। যে হিসাব